রাজধানী ঢাকাসহ আশেপাশের এলাকায় পানি নিরাপত্তা ও স্যানিটেশন অবকাঠামো বহু বছর ধরে অপর্যাপ্ত। নদী খাল দূষণ, অপর্যাপ্ত সুয়ারেজ নেটওয়ার্ক, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতা শহরের পানির মানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। জনস্বাস্থ্যের উপরও এর নেতিবাচক প্রভাব পড়ছে। এই দীর্ঘমেয়াদী সংকট মোকাবিলায় স্থানীয় সরকার বিভাগ মেট্রো ঢাকা ওয়াটার সিকিউরিটি অ্যান্ড রেজিলিয়েন্স প্রোগ্রাম নামে একটি বৃহৎ প্রকল্প প্রস্তাব করেছে, যা বাস্তবায়ন করবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং ঢাকা ওয়াসা। প্রকল্পের মোট অর্থব্যয় ধরা হয়েছে ৩,৮০১ কোটি ২০ লাখ টাকা, যার মধ্যে ৩,৬৩০ কোটি টাকা বিশ্বব্যাংকের ঋণ। বাকি অর্থ দেবে বাংলাদেশ সরকার। তবে বিপুল অর্থ খরচ করে হাতে নেওয়া এ প্রকল্পে পুরোপুরি ঢাকা ওয়াসার মাস্টার প্ল্যানকে পাশ কাটানো হয়েছে। এখানে ৮০৮ কোটি ৭৮ লাখ টাকা পরামর্শক প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ রেখে আরেক বিতর্কের জন্ম দিয়েছে সংশ্লিষ্টরা। স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা যায়, চলতি মাসে প্রকল্প শুরু করে ২০৩১ সালের মধ্যে বাস্তবায়ন শেষ করার লক্ষ্য রয়েছে। প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে টেকসই পানি সরবরাহ, পানি শোধন সক্ষমতা বাড়ানো, ট্রিটমেন্ট প্ল্যান্ট উন্নয়ন, নতুন বিতরণ লাইন নির্মাণ, ভূগর্ভস্থ পানির উপর চাপ কমানো, বিকল্প উৎস তৈরি, আধুনিক স্যানিটেশন ব্যবস্থা চালু, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন, নদী খাল দূষণ হ্রাস এবং পানিবাহিত রোগ কমিয়ে জনস্বাস্থ্য রক্ষা করা। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ৭০ লাখ মানুষ উপকৃত হবে বলে দাবি করা হয়েছে। তবে প্রকল্পটির ব্যয় বিশ্লেষণে উঠে এসেছে বহু অসঙ্গতি। সবচেয়ে বিতর্কিত বিষয় হল পরামর্শক খাত, যেখানে ১৬টি ক্যাটেগরির পরামর্শকদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৮০৮ কোটি ৭৮ লাখ টাকা, যা পুরো প্রকল্প ব্যয়ের ২১.২৭%। পরিকল্পনা কমিশন এই ব্যয়কে অস্বাভাবিক, অযৌক্তিক এবং নজিরবিহীন বলে মন্তব্য করেছে। তাদের মতে, খাল পুনর্বাসন, ড্রেনেজ উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা বা নর্দমা সংযোগ এসব কাজ সারা দেশে বহু বছর ধরে সিটি কর্পোরেশন ও ঢাকা ওয়াসা নিয়মিত করে থাকে। তাই এত বিপুল পরিমাণ অর্থ দিয়ে এতগুলো পরামর্শক নিয়োগের প্রয়োজনীয়তা নেই। এছাড়া ইতিপূর্বে বৃহত্তর ঢাকার জন্য পানি সরবরাহ করতে একটি মাস্টার প্ল্যান করা হয়েছিল, তবে সেই মাস্টার প্ল্যান আজও আলোর মুখ দেখেনি। তাই নতুন এই প্রকল্পটি বাস্তবায়নে প্রণীত মাস্টার প্ল্যান অন্তর্ভুক্ত করার তাগিদ দেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, সিটিজেন জার্নাল 24।